চলেছে বিশেষ বৈদিক নাটক বিল্বমঙ্গল চিন্তামণি। বিল্বমঙ্গল ঠাকুরের জন্ম 18ই শতাব্দীতে দক্ষিণ ভারতের উত্তম বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে হয়েছিল। এই নাটক ওনার জীবনী নিয়ে তৈরি। ভক্ত যতই অধপতিত হোক না কেন, ভগবান ঠিক তার উপর কৃপা করে আবার ভক্তিপথে ফিরিয়ে নিয়ে আসে। এই প্রতিজ্ঞা ভগবান স্বয়ং ভগবত গীতাতে করেছেন। এই প্রতিজ্ঞার প্রতীক বিল্বমঙ্গল ঠাকুরের জীবন। বিল্বমঙ্গল ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের উপর অনেক গ্রন্থ রচনা করেছেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে সমুদ্র কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের গান গাইতেন। একদিন কৃষ্ণা নদীর ওপারে একটি গ্রামে গান গাইছিলেন। चंचल मन नित राम जपा कर, 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 पल पल छिन छिन घड़ी घड़ी निस दिन, पल पल छिन छिन घड़ी घड़ी निस दिन, राम जपा कर, राम जपा कर, राम जपा कर, राम जपा कर, चंचल मन नित राम जपा कर, चंचल मन नित राम जपा कर, प्रात समय की शुभ बेला प्रात समय की शुभ बेला प्रात समय की शुभ बेला संध्या समय की पुलकित रजनी, संध्या समय की पुलकित रजनी, रोम रोम से निकले थे, रोम रोम से निकले थे, राम जपा कर, 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 चंचल मन नित राम जपा कर, राम जपा कर, राम जपा कर, राम जपा মনে হচ্ছে স্বয়ং ভগবানের বেণুগান হচ্ছে। সমগ্র মধুর সঙ্গীতের সৃষ্টি ভগবানের বেণুগান থেকে তো হয়েছে। জানে না বিল্ল, তোমার সুরে কি জাদু আছে। আমি অনেক দূর থেকে অতি পরিশ্রম করে তোমার গান শুনতে এসেছিলাম, কিন্তু তোমার গান শুনে আমার মনে যত কষ্ট সব দূর হয়ে গেল। বিল্লবাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন। আপনি যদি আজ আমাদের বাড়িতে গিয়ে প্রসাদ গ্রহণ করে আমাকে কৃপা করেন। ঠাকুরজি, আপনার সঙ্গে দেখা করতে একজন মহিলা অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে। আমি তাকে কি উত্তর দেব? একজন মহিলা আর আমার সঙ্গে দেখা করতে এসেছে? আরে মূর্খ, তুমি এটা কি করলে? আমি ওই মহিলাকে ঠাকুরজির কাছে মুখ দেখাতে মানা করেছিলাম, আর তুমি ঠাকুরজির সঙ্গে দেখা করার কথা বলছো? দাঁড়িয়ে দাও ওনাকে, দাঁড়িয়ে দাও। আরে ঠিক আছে ঠিক আছে, শান্ত হন, কোনো ব্যাপার না, যাও ওনাকে নিয়ে এসো। ঠিক আছে ঠাকুরজি। বিল্লবাবু, আপনি হয়তো ওই মহিলা সম্পর্কে জানেন না। আমার ওই মহিলার সম্বন্ধে জানার কোনো দরকার নেই। আমার সঙ্গে যে দেখা করতে চাইছে তার সাথে দেখা করা কর্তব্য, আর আমি যদি ওনাদেরকে সম্মান করি তবে আমি সম্মান পাবো। প্রণাম।
প্রণাম। প্রণাম। আমার নাম চিন্তামণি। আমি আপনার গান শুনে নির্ভর, আর আপনার মুখ থেকে শ্রীকৃষ্ণের গান শুনতে খুব ভালো লাগে। আমার মন চায় আমি আপনার গানে সারাদিন মগ্ন হয়ে থাকি, কিন্তু আমি এই গান শোনার সুযোগ পাই না। ঠিক আছে, চিন্তা করো না। আজ সন্ধ্যে আমি তোমার বাড়িতে যাব, ভোজন করবো এবং গান শোনাবো। কি সত্যি আপনি আমার বাড়িতে আসবেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। এবার আমি কি করবো, কি ভোজন দেবো? আমার মাথায় কিছুই আসছে না। কিছু করতে হবে না, শুধু সুস্বাদু প্রসাদ দেবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, সবকিছুর ব্যবস্থা করব। ধন্যবাদ, প্রণাম। নীলমঙ্গল, আমার কথা শুনুন। হ্যাঁ বলুন। আপনি জানেন ও একজন বেশ্যা, আর আমি একজন এই গ্রামে ধনী ব্যক্তি। আপনাকে আমার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি, কিন্তু আপনি নিমন্ত্রণ গ্রহণ না করে বেশ্যার বাড়িতে যাবেন? ব্রাহ্মণ বংশের এরকম কাজ শোভা পায় না। আমি কোনো মানুষের জন্ম থেকে জাতিভেদ করতে পারি না। তার ব্যবহার তাকে প্রমাণ করবে সে উঁচু কি নিচু। আমি সর্বদা সঙ্গীত প্রেমীদের শ্রদ্ধা ও সম্মান করি। এই জন্য আজ আমি ওনার বাড়িতে যাব। ঈশ্বর মেয়ে। আমি যখন এই গানটা গাই তখন আমার হৃদয় ভগবানের প্রতি আলাদাই ভক্তি জেগে ওঠে। তাহলে এই গানটা তুমি আরেকবার গাও। আহা, কি গান গেয়েছো, অতি উত্তম। একদিকে তাল যেমন, অন্যদিকে সুর তেমন। এমন গান আমি আজ পর্যন্ত কোনোদিনও শুনিনি। আর এই জন্য আমার পক্ষ থেকে তোমাকে কিছু উপহার দেওয়া দরকার। এই নাও, এই উপহারটা আজ থেকে তোমার। না প্রভু, এটা আমার চাই না। আপনি যে এখানে এসেছেন এটা আমার সব থেকে বড় উপহার। আমার মন বলছে যে আমি আপনার চরণ কমলে আশ্রয় নিয়ে শুধু যেন ভগবানের গান গাইতে পারি। এর জন্য আপনার সাহায্য চাই। আচ্ছা, এই কথা। তাহলে আমি তোমাকে কোনো অপমান বা অসম্মান করতে চাই না। ঠিক আছে, আমার এখন যেতে হবে। চলে যাবেন? আর কিছুক্ষণ থাকলে ভালো হতো না? এখন অনেক দেরি হয়ে গেছে, আমার যেতে হবে। তাহলে প্রভু আবার কবে আসবেন? আমি কালই আসবো।
নিচে সব তোমার জন্য অপেক্ষা করছে। তোমার পিতার মৃত্যুতে দূর দূর থেকে আত্মীয় স্বজন এসেছে, তাদের সাথে দেখা করো। আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না। কি বলছো তুমি? এখন যেটা হবে সেটা তোমার পিতার অন্তিম ক্রিয়া, অন্য কারোর অন্তিম ক্রিয়া নয়। আমি বলছি না আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি যাও, দেখা করো। আরে আমি কি করব এখানে? যারা এসেছে তারা সব তোমার পিতার বন্ধু আত্মীয় স্বজন, আমি ওনাদের অপমান করতে পারি না। তুমি তাহলে নিজের মুখে যা বলার বলো। তাহলে পিতার বন্ধুদের বলো এখান থেকে চলে যেতে। কি বলছো তুমি? আত্মীয় স্বজন যারা এসেছে তারা সকলে তোমার পিতার মৃত্যুর জন্য শোকার্থ। এতদিন যখন আমার পিতা অসুস্থ ছিল তখন এনারা কোথায় ছিল? এনাদের মধ্যে কজন আমার পিতার সেবা করেছে? এনাদের মধ্যে একজনও আসেন না। আর আজ সব দল বেঁধে চলে এসেছে। আমি জানি এনারা কেন এখানে এসেছে। এনাদের সকলের দৃষ্টিভঙ্গি পিতার ধরের ওপর। বাজে কথা বলো না পুত্র, এ তোমার কি হয়েছে? এনারা সকলে তোমার সাহায্য করতে এসেছে। সাহায্য? এনাদের মধ্যে একজন আমাকে সাহায্য করতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি পারবে। কে সেই ব্যক্তি? চিন্তামণি। চিন্তামণি একমাত্র নারী যিনি আমাকে সাহায্য করতে পারে। ওর মুখ দেখে আমার সারা দুঃখ কষ্ট দূরে পালিয়ে যায়। চিন্তামণি? ও তোমায় কি দিতে পারে? এই মাটি থেকে তৈরি শরীর শুধু মিথ্যা সুখ দিতে পারে। আর তোমার পিতার অন্তিম সংস্কার যদি না করো তাহলে জন্ম জন্মান্তরে পাপের শাস্তি পেতে হবে তোমাকে। আমার পরের জন্মে কি হবে ওসব চিন্তা আমি করি না। এখন এই মুহূর্তে আমার চিন্তামণির সঙ্গে দেখা করতে হবে। তুমি কামবাসনায় বিভোর হয়ে এই কথা বলছো। তোমার একদিন এই পরিস্থিতি হবে, তখন এই বেশ্যা তোমাকে সাহায্য করতে আসবে না। মুখ সামলে কথা বলো। ভুলে যাও না তুমি শুধু এই বাড়ির চাকর মাত্র। হ্যাঁ, চাকর তো বটেই, কিন্তু আজ পর্যন্ত এই বাড়িতে কেউ আমাকে চাকর মেনেছে না চাকর বলেছে। এক কথা বারবার বলে আমাকে বিরক্ত করো না। যাও যাও, ঘরের মধ্যে থেকে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে এসো। আমি এখনই এখান থেকে চলে যাব। কি বলছো? আমার কথা শোনো তুমি। আমি তোমাকে ছোট্ট থেকে মানুষ করেছি, এটা ভাবো তোমার পিতা আমার মাধ্যমে তোমাকে বলছে। শোনো, তুমি আমার কাছে এসো। দেখো বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কোনোদিন দেখেছো এত ঝড় বৃষ্টি হতে? পুত্র না, আমি তোমাকে যেতে দেব না। এই শহরে তোমার বংশের খুব নাম ডাকছে। যেদিন থেকে তুমি ওই চিন্তামণির সঙ্গ করেছো সেদিন থেকে তোমার মান সম্মান মাটিতে মিশে গেছে। আর আমার মনে হচ্ছে যেটুকু সম্মান আছে ও আর বেশি দিন থাকবে না। আমি যেতে দেব না পুত্র। আরে আরে, আমাকে বোঝার চেষ্টা করো। আমি চিন্তামণিকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবো না। ওকে না দেখে আমি মরে যাব। চিন্তামণির সঙ্গে দেখা করা আমার পক্ষে খুব জরুরি। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আজ দিনটা থেকে যাও। এই ঝড় বৃষ্টি থামলে কাল সকালে চলে যে, ততক্ষণ তোমার পিতার অন্তিম সংস্কার না, আমার দ্বারা এসব কাজ হবে না। প্রচন্ড ঝড় বৃষ্টি, অন্তিম সংস্কার, এইসব জিনিসের প্রতি আমি পরোয়া করি না। আমার শুধু চিন্তামণি চাই। পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না, আমি যেতে দেব না। আমাকে যেতে দাও। না, আমি যেতে দেব না। আমাকে যেতে দাও। না, আমি যেতে দেব না পুত্র। আমি শেষবারের কথা বলছি, আমাকে যেতে দাও। না। বিল্লু পুত্র, আমার কথা শোনো। চিন্তামণি, আরে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। জানি না এই সময় চিন্তামণি কি করছে। চিন্তামণি যদি কিছু হয়ে যায় আমার কি হবে? মালিক, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, মালিক ডুবে যাচ্ছে, বাঁচাও, মালিককে বাঁচাও বাঁচাও। তুমি আমাকে মোবাইল পৌঁছে দেবে? মালিক, এই মোবাইলটি কি তোমার? হ্যাঁ, কিন্তু কি চাই আপনার? আমাকে নদীর মোবাইল পৌঁছে দেবে? না না, এ অনেক বড় কাজ। আপনি নদীর ওপারে যাবেন? আপনার ঠিক আছে তো? নাবিক, আমি যা বলছি তাই শোনো। তোমার যত সম্মতি লাগবে সব দেবো। তুমি শুধু আমাকে নদীর ওপারে পৌঁছে দাও।
তুমি জানো আমি এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। তুমি যদি 1000 স্বর্ণ মুদ্রা চাও তাও দিয়ে দেবো। 1000 স্বর্ণ মুদ্রা? এত বড় উপহার! আমি যদি 1 বছর নৌকা চালাই তাহলেও 1000 স্বর্ণ মুদ্রা রোজগার করতে পারবো। কিন্তু যদি আমি তোমাকে ওপারে পৌঁছাতে গিয়ে বেঁচে ফিরি তবে তো স্বর্ণ মুদ্রা নিতে পারবো। যাও যাও, বড় ব্যক্তি এসেছে, আমাকে স্বর্ণ মুদ্রা দিন। দেখো আমার কথা শোনো নাবিক, যা চাইবে আমি তোমাকে সব দিয়ে দেবো। যাও এখান থেকে। কেন আমাকে জীবন হাতে নিয়ে নৌকা চালাতে বলছো? নদীর প্রচন্ড বেগ, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কেউ নৌকা কি করে চালাবে? তুমি আমার জীবনের দাম দিতে পারবে না। মূর্খের মতো কথা না বলে এই প্রচন্ড দুর্যোগের মধ্যে জীবন হাতে নিয়ে ডুবে মরো। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তোমার জন্য তাদেরকে আমি বিপদে ফেলতে পারি না। আমার ভরসায় ওরা বেঁচে আছে। আমার পিছনে কি জন্য পড়ে আছো? এই ঝড় বৃষ্টি আমি পারবে? আমি বাড়ি যাচ্ছি। না দাঁড়াও, যেও না, কৃপা করে দাঁড়াও। না, আমাকে যেতে দাও। আসো, মালিককে বাঁচাও, ও ডুবে যাচ্ছে। মালিক মালিক, কেউ তো বাঁচাও। अहो मे मोहवितार्थं पश्यता विचित्तघ्ना या कन्तरसता कामये नबालिश या कन्तरसता ওর না, আমি চিন্তামণি। আপনি এই ভয়ানক দুর্যোগের মধ্যে কি করে এলেন? বাইরে প্রথমে ঝড় বৃষ্টি, নদীতে লুটাপাটা করছে। বাইরে কিছুই নেই, আমার হৃদয়ে যে তোমার জন্য ভালোবাসা তার চেয়ে শতগুণ বেশি। আমি লক্ষ্যবার অনুরোধ করি নাবিককে আমাকে তোমার কাছে পৌঁছে দিতে, কিন্তু একদম রাজি হয়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে আমি নদীতে ঝাঁপ দিই। নদীতে ভেসে আসা একটা কাঠের সাহায্যে অতি কষ্ট করে আমি নদী পের হই, শুধু তোমার জন্য চিন্তামণি। তুমি হয়তো একদম বিশ্বাস করবে না যে যে কাঠের সাহায্যে আমি নদী পেরিয়েছি ওটা কাঠ ছিল না, ওটা ছিল একটা মৃতদেহ। এত কষ্ট করে আমি যখন তোমার মুখ দেখতে এখানে এলাম তোমার বন্ধ দরজা আমাকে বিভ্রান্ত করেছে। কিন্তু আমি প্রতিজ্ঞা করি যে যে কোনো উপায়ে আমি তোমার কাছে পৌঁছাবো। একটা ঝুলন্ত দড়ির সাহায্যে আমি তোমার ঘরে ঢুকি, কিন্তু ওখানে আমার মতিভ্রম হয়েছে। যে ঝুলন্ত দড়ির সাহায্যে আমি এখানে এলাম ওটা দড়ি ছিল না, ওটা ছিল একটা সাপ। আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে তোমার কাছে এসেছি শুধু তোমার মুখ দেখবো বলে। তোমার মুখ দেখে আমার সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে গেছে চিন্তামণি। তোমাকে দেখে আমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না চিন্তামণি, কেউ পারবে না। আপনার কাছে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। কি বলছো? তুমি আমাকে যেতে বলছো? তুমি নিশ্চয়ই আমাকে দেখে মজা করছো, আমাকে দেখে অবাক হয়ে গেছো, ওই জন্য আমাকে চলে যেতে বলছো। তা না বলে তুমি আমাকে চলে যেতে বলবে কেন? আমি আগে চিন্তা করে নই, সত্যি বলতে আমি একজন কৃষ্ণ ভক্ত হয়েছি। আমি আমার সব কিছু ভগবানের অতুল চরণে সমর্পণ করেছি। এত বড় আশ্চর্য কথা, তোমার মধ্যে হঠাৎ কৃষ্ণ ভক্তি কি করে এলো? কেন, আপনার থেকে? কি বললে? আমার থেকে? হ্যাঁ, আমরা যখন একসাথে ছিলাম আপনি যখন নিত্য মধুর কৃষ্ণ গান করতেন, সেই গান শুনতে শুনতে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। আর আপনি যখন ছিলেন না তখন আমি আপনাকে ভুলে ভগবান শ্রীকৃষ্ণের গান গাইতে থাকতাম। ভগবানের গান করতে করতে জানি না কবে ভগবান শ্রীহরি আমার হৃদয়ে সাক্ষাৎ পরমাত্মা স্বরূপ বিরাজমান হয়েছে। আমার হৃদয়ের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে আমাকে পুনরায় পবিত্র করেছে। সে যা পারে হোক, তুমি কাউকে ভক্তি করো আর না করো তাতে আমার কোনো যায় আসে না। চিন্তামণি, মনে পড়ে কি আমরা যখন একসঙ্গে জীবন অতিবাহিত করছিলাম
সেই সব মুহূর্তগুলো তুমি কিভাবে ভুলে গেলে? আমার তো কিছুই মাথায় আসছে না। মূর্খের মতো কথা বলো না। আমি একজন বেশ্যা, আপনার মতো সহসা গ্রাহক আমার কাছে আসে, আর আমি টাকার জন্য আমার শরীর বিক্রি করি। কি টাকার জন্য? বলো তোমার কত স্বর্ণ মুদ্রা লাগবে? আমার পিতার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি আমার হতে চলেছে, বলো কি কি লাগবে, আমি সবকিছু তোমার করে দেবো। কার চাই আপনার সম্পত্তি? আমি আজ পর্যন্ত যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাইছি, আর আমার জীবনে ভগবান শ্রীকৃষ্ণের নাম করা ছাড়া আর কোনো উপায় নেই। চিন্তামণি, আমার মনকে নিয়ে তুমি এভাবে খেলো না। জানো, তোমার সঙ্গে দেখা করো বলে আমার পিতার অন্তিম সংস্কারও করিনি। নদীর জলে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে তুচ্ছ মনে করে আমি তোমার কাছে এসেছি, আর এখানে আসার পর তুমি আমাকে চলে যেতে বলছো? আমার মনকে নিয়ে তুমি এভাবে খেলো না, আমাকে এভাবে কষ্ট নিও না চিন্তামণি। দেখুন, আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত যে আপনাকে আমি পাগলে পরিণত করেছি। তুমি এই জন্য এখানে আসোনি যে তুমি আমাকে ভালোবাসো, তোমার কাম বাসনা এখান থেকে নিয়েছে। তুমি যে শরীরের প্রতি যে আকর্ষণ হয়েছে তা কেবল একটা নশ্বর দেহ। যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন এ দেহ পচন ধরে, পোকা খায়, তখন ওটাকে মৃতদেহ বলে। যে যতই ধনী ব্যক্তি হোক না কেন, এই দেহ কেবল হাড়, মাংস, রক্ত, মল, মূত্র দিয়ে তৈরি। এই দেহকে তুমি এত ভালোবাসছো। এই ভালোবাসা যদি ভগবানকে দিতে তাহলে তোমার মানব জীবন ধন্য হয়ে যেত এবং ভগবানের চরণ লাভ করতে। আপনার নাম, জল, ধন সম্পত্তি এখানে কিছুই যায় আসে না। আত্মা ও শরীর আলাদা আলাদা হয়। আমি এবং তুমি নিজের শরীরকে এভাবে অধঃপতন করতে পারি না। তুমি এখানে আমার জন্য আসোনি, আমার শরীরের জন্য এসেছো। চিন্তামণি, চিন্তামণি, এভাবে তুমি আমাকে কষ্ট দিও না। সত্যি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না চিন্তামণি। যেমন জন্মালে মৃত্যু অনিবার্য, ঠিক তেমনই একটা সম্পর্ক তৈরি হয় আবার ভেঙেও যায়। আমার তোমার মধ্যে যে সম্পর্ক তা অনিত্য তথা অশাশ্বত। এই নশ্বর শরীরের সাথে প্রেম করার থেকে ভগবানের সাথে প্রেম করো। পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি দিয়ে ভালোবাসো, তাহলে তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। আমরা যতই পাপ করি না কেন, পরম দয়ালু ভগবান আমাদের সমস্ত পাপ ক্ষমা করে, আবার নিজের কাছে টেনে নেয়। যাও, এখান থেকে চলে যাও। যতদিন বেঁচে আছো এই জীবন শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করো। कृष्ण कृष्ण पदारविन्दयो निवेशितं तद्गुणरागीरिह न ते यमं पाशभृतश्च तद्भटान् स्वप्ने पश्यन्ति चीन निष्कृता स्वप्ने पश्यन्ति चीन निष्कृता स्वप्ने पश्यन्ति चीन निष्कृता ভগবান শ্রীকৃষ্ণের নাম কখনো তিনি স্মরণ করেননি, কিন্তু একবার কৃষ্ণকে জানুক বা পড়ুক বা সম্পূর্ণ মন দিয়ে স্মরণ করুক, অথবা তার নাম, রূপ, লীলা, ধাম জীবনে একবার চিন্তা বা দর্শন করুক, তাহলে তার সমস্ত পাপ বশীভূত হয়ে যায়। তাকে আর জন্তুতেরা জীবনে অথবা মরণে কখনো হরণ করতে পারে না। হে ভগবান, আপনার লীলা অত্যন্ত সুন্দর। ভগবত গীতায় যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি। অপিচেত সুদূরাচারো ভজন্তি মান অনন্য ভা সাধুরেবা সমন্তব্যঃ সমক ব্যবস্থিতা হি ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছন্তি নির্গচ্ছন্তি
কুন্তেহ প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্রতি। যে ব্যক্তি এই রাস্তায় চলে তার হাতে যদি কোনো ভুল হয়ে যায় তাকে সম্পূর্ণ ভুল ভাবা উচিত নয়, কারণ ও কৃষ্ণ ভক্তির মাধ্যমে সমস্ত পাপকর্ম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে ধর্মাত্মায় পরিণত হবে। হে অর্জুন, এই জন্য আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। এই কথা ভগবান স্বয়ং ভগবদ গীতাতে বলেছেন। এই জীবের উদ্দেশ্যে ভগবানের বিশেষ কৃপা। আমরা যদি এক বিন্দু ভগবানের ভালোবাসি, ভগবান আমাদের জন্য প্রেমের বন্যা বইয়ে দেবে। অনেক কষ্ট করে ভগবানকে না পেলেও ভগবানের ভক্ত বা বৈষ্ণবের সেবা করার মাধ্যমে অতি সহজেই ভগবানকে লাভ করা যায়। ভগবদ গীতা পড়া বা ভগবানের নাম যে কেউ করতে পারে। ভগবান যেমন পবিত্র, তার নাম তেমন পবিত্র। ভগবানের নাম নিতে গেলে কোনো সময় বা স্থানের কোনো প্রয়োজন নেই। এই জন্য কোনো ভুল বা ভ্রান্ত ধারণা মনে না ধরে রেখে ভগবানের নাম সর্বদা করলে আমরা পুনরায় পবিত্র হয়ে যাব। ভাগবতম কি জয়। সাবধানে যাবে। আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ ওই সময় চিন্তাময় যদি আমার জীবনে না আসতো তাহলে আমি তোমার কাছে কি করে পৌঁছাতাম ভগবান। আমার ভক্তির পথ থেমে থাকতো, আমি নিজেকে কি করে উদ্ধার করতাম ভগবান। আমি পৃথিবীর বোঝা হয়ে থাকতাম। আমার জীবন তোমার চরণে সমর্পণ করেছি। আমি সর্বদা তোমাকে পূজা করব। কে জানে কবে আমি বৃন্দাবনে যাব। সবসময় আমার খেয়াল রাখো ভগবান। একটু শুনুন। প্রণাম প্রভু, বলো। আমার মনে হচ্ছে আমি আগে কোথাও তোমার দেখেছি, ঠিক মনে করতে পারছি না। না প্রভু, এটা হতে পারে না। তুমি কি চিন্তামণি? না না, আপনি ভুল ভাবছেন। আমি কোনো চিন্তামণিকে চিনি না। দয়া করে তোমার মুখ দেখাও। ক্ষমা করবেন, আমি একজন প্রতিব্রতা নারী। কি হলো দেবী, এত তাড়াতাড়ি আসছে যে? নদীর পাড়ে একজন সাধুর সাথে দেখা হয়। উনি আমাকে অন্য কেউ ভেবে আমার মুখ দেখতে চান। আমি বলেছি আপনি ভুল ভাবছেন। তা তুমি কি করলে? আমি আমার মুখ দেখাইনি। তোমার মুখ ওনাকে দেখানো উচিত ছিল। তোমার মুখ দেখার কারণ অন্য হতে পারে। স্থূল চক্ষু দিয়ে সবকিছু বোঝা যায় না, তার জন্য সূক্ষ্ম চক্ষুর প্রয়োজন। কে? দরজা খোলা আছে, ভিতরে আসুন। আসুন স্বামীজি, আসুন। আপনার চরণ কমল আমার ঘরে পড়তে আমরা ধন্য হয়ে গেছি। বসুন স্বামীজি, বসুন। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? প্রসাদের ব্যবস্থা করব?
আপনাকে তো ক্লান্ত দেখাচ্ছে কেন? না না, জানি না কেন ওই স্ত্রীর মুখ আমার খুব চেনা লাগছে, এই জন্য আমি ওর মুখ দেখতে চাইছি। ও, আপনি তার ওই সাধু? যা হয়েছে আমার স্ত্রী এখন সব বলল। ও যদি কোনো ভুল করে থাকে তাহলে আমি ওর হয়ে ক্ষমা চাইছি। কিন্তু আপনি যা ভাবছেন আমি সঠিক যে ও ওই ব্যক্তি নয়, ও আমার স্ত্রী। কি বললে? ও তোমার স্ত্রী? হ্যাঁ, আমি এখনই আপনার সন্দেহ দূর করে দিচ্ছি। শুনছো, স্বামীজিকে তোমার মুখ দেখাও। ভয়ের কোনো কারণ নেই, ঘুমটা তোলো। এই দেহ কেবল হাড় মাংস রক্ত মলমূত্র দিয়ে তৈরি। আপনার নাম, জন্ম, ধন সম্পত্তি এইসব এখানে কিছুই আসে যায় না। কৃষ্ণ, হে আমার বন্ধু, আমার একটা কাজ করবে। হ্যাঁ বলুন স্বামীজি, আমি কি করব? কৃপা করে আপনার স্ত্রীকে বলুন ওর মাথা থেকে দুটো চুলের কাঁটা দিতে। শোনো, তোমার মাথার দুটো কাঁটা স্বামীজিকে দাও। চিন্তা করো না, স্বামীজি ভগবানের প্রতিনিধি, যা চাই তাই দিয়ে আমাদের কর্তব্য। দাও। হে প্রভু, এ কেমন পরীক্ষা! সমস্ত ভৌতিক আশা ত্যাগ করার পরও আমার ইন্দ্রিয় ছটফট করছে। হে ঋষিকেশ, আপনি সমস্ত ইন্দ্রিয় অধীশ্বর, আমার ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করার শক্তি দাও। এই মহাপাপী ক্ষমা করে দাও। আমার মনে যে পূর্বের কামনা বাসনা ছিল তা নষ্ট করে আমাকে তোমার নামের সুধা পান করাও। আমি আপনার পবিত্র স্থান বৃন্দাবনে যাওয়ার জন্য চেষ্টা করছি। এ আপনি কি পরীক্ষা নিচ্ছেন? যে চোখ কেবল ভগবানের সুন্দর রূপ দেখে আনন্দ পেতে হয়, সেই চোখ এতদিন হয়ে যাওয়ার পরও পরস্ত্রীকে দেখে মগ্ন হয়ে গেছে। এই চোখ আমার চাই না। এই চোখের কি প্রয়োজন? এই চোখ আমার চাই না। কৃষ্ণ! আরে আরে স্বামীজি, আপনি এ কি করলেন? এখন আমি কি করবো? স্বামীজি, স্বামীজি! কৃষ্ণ, আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। এখন তো শুধু ওই অপেক্ষায় আছি। আমার আর কিছু ভালো লাগে না, আমার আর কিছু ভালো লাগে না। কৃষ্ণ, তাড়াতাড়ি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ! কাউকে তো পাঠাও যে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। কেউ আছো এখানে যে আমাকে সাহায্য করতে পারে? হরে কৃষ্ণ, কাউকে তো পাঠাও। কি হয়েছে বাবা? এই নিন। তুমি কে বলো? আমি এই গ্রামেই থাকি, আপনার সাহায্য করতে এসেছি। তোমার নাম কি? আমার নাম নন্দগোপাল। নন্দগোপাল, খুব সুন্দর নাম। কিন্তু বাবা, এই বয়সে আপনি ঘোরাঘুরি করছেন কেন? বাড়িতে তো এক জায়গায় থাকতে পারতেন। আপনার বৃন্দাবনে যাওয়ার কি প্রয়োজন? আবার চোখে দেখা পান না? যে ভগবানকে দেখতে চান না তার চোখ থাকুক আর না থাকুক কি যায় আসে? এই চোখ বাইরে দুনিয়া দেখা যায়, কিন্তু ভিতরে দুনিয়া দেখতে গেলে ভগবান কৃষ্ণ আমার ভিতরেই বসে আছে।
ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে বৃন্দাবনে যেতে চাইছি। তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে? নন্দগোপাল, তুমি আমাকে বৃন্দাবনে ছেড়ে দিলে আমার বড় উপকার হবে। আমি তোমাকে এক পলকে বৃন্দাবনে পৌঁছে দেবো। এ তুমি কি বলছো? আরে বাবা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটাই তো বৃন্দাবন। কি বলছো? সত্যি এটাই বৃন্দাবন? আমি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে দাঁড়িয়ে আছি? মানে আমি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে দাঁড়িয়ে আছি? কৃষ্ণ কৃষ্ণ, তাহলে তুমি এই পাপীকে তোমার স্থানে নিয়ে এলে। তুমি পরম দয়ালু কৃষ্ণ, তুমি পরম দয়ালু। বাবাজি, আমার মনে হয় আপনার বৃন্দাবনের প্রতি গভীর ভালোবাসা আছে। এই তো ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পবিত্র ভূমি, এই জায়গাকে কেউ কেমন না ভালোবাসবে? তুমি কি এসব কথা বলছো? শুনো নন্দগোপাল, তুমি অনেক বছর ধরে এখানে আছো নাকি অন্য গ্রাম থেকে এখানে এসেছো? আমি তো ছোটবেলা থেকে এখানে আছি। তাহলে তো তুমি ব্রজবাসী। তাহলে আমাকে বৃন্দাবনের ব্যাপারে সবকিছু বলো, আমি সবকিছু জানতে চাই বৃন্দাবনের ব্যাপারে। এই স্থান খুবই সুন্দর। এখানে পাহাড় আছে, নদী আছে, বৃক্ষ আছে, বানর আছে, এই সব আছে, আর তেমন কিছু নেই। আহা, নন্দগোপাল, তুমি যে বৃক্ষের কথা বলছো ওটা কল্পবৃক্ষ, যা সমস্ত কামনা বাসনা পূরণ করে। আর যে পাহাড় আছে ওটা বলছো, ওটা পাহাড় নয়, ওটা গোবর্ধনগিরি। গোবর্ধন আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই নন্দগোপাল। আর যে সব বানরের কথা বলছো, ও বানর নয়, ওরা একজন মুনি ঋষি। আর যে নদীর কথা বলছো ওটা যমুনা মাতা। এই যমুনায় শ্রীকৃষ্ণ গোপীদের সাথে অনেক লীলাবিলাস করেছেন। বৃন্দাবনের কোনে কোনে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ক আছে নন্দগোপাল। সত্যি বলো, তুমি ব্রজবাসী না পাশের গ্রাম থেকে এসেছো? আরে বাবা, এইসব কথা বাদ দিন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। এখানে আসুন, এই পাথরের উপর বসুন। বাবাজি, আমার কিছু কাজ আছে, ওই কাজটা করে আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। কি ভাগ্যবান এর বাবা মা, যিনি এই সন্তানকে জন্ম দিয়েছে। এই তো দুধটা খেয়ে নিন। আহা, অতি উত্তম। এ তো দুধ নয়, অমৃত লাগছে আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ নন্দগোপাল। নন্দগোপাল, একটা কথা মনে রেখো, যা কিছু হয়ে যাক বৃন্দাবন ছেড়ে কোনোদিন চলে যেও না। এটা বিশেষ পূর্ণভূমি। তুমি অনেক ভাগ্যবান যে এখানে বাস করছো। এখানে তো কেবল ভগবানের ভক্তরা আসে। আমি এখানে জীবন অতিবাহিত করতে পারিনি, কিন্তু আমি চাই আমার শেষ জীবন এখানে ত্যাগ করতে। নন্দগোপাল, আমি চাই এখানে সবকিছু আমাকে খুলে বলো। আমি ভগবানের সবকিছু জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে? ও, কৃষ্ণের ব্যাপারে আমি তেমন বিশেষ কিছু জানি না। তুমি যেটা জানো সেটা বলো। ঠিক আছে, বলছি। বৃন্দাবনে যারা আছেন তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লেগে থাকেন। যে এখানে শ্রীকৃষ্ণকে কেউ ভগবান বলে মানে না। নন্দ বাবা, মা যশোদা, গোপীরা সকলে কৃষ্ণকে মিত্র, সখা, প্রেমিকার মতো মানে ও স্মরণ করে। শুধু মানুষ নয়, এখানকার গাভীগুলি কৃষ্ণকে খুবই ভালোবাসে। আহা আহা, বৃন্দাবন ভূমির কি মহিমা! এতটুকু বলো, এত সুন্দর সুন্দর কথা বলছে। আমি তো নিজেকে ধন্যবাদ জানাই যে আমি এখানে আসতে পেরেছি। এখানে যদি না আসতে পারতাম তাহলে আমি নিজেকে কোনোদিন উদ্ধার করতে পারতাম না। বৃন্দাবনে আসা আমার পক্ষে খুব গুরুত্বপূর্ণ ছিল।